এই বর্ষার সিজন আসার আগে কি আপনি বারোমাসি কাঁঠাল গাছে চাপান সার ব্যবহার করেছেন? অফ সিজনে বেশি ফলন পাওয়ার জন্য কিন্তু এই সময় চাপান সার অবশ্যই প্রয়োজন। যদি চাপান সার হিসাবে কিছু এই সময় ব্যবহার না করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। নমস্কার কৃষক বন্ধুরা, কৃষি ও ইত্যাদি ইউটিউব চ্যানেলে সকল কৃষক বন্ধুদের আবারও একবার স্বাগত জানাই। বন্ধুরা, যারা বারোমাসি কাঁঠাল গাছের চাষ করছেন তাদেরকে একটা কথাই বলবো, যদি আপনারা অফ সিজনে বেশি ফলন পেতে চান তাহলে এই বর্ষার সিজনের আগে বা এই সময় অবশ্যই চাপান সার আপনাদের প্রয়োগ করা জরুরি। কারণ এই সময় আপনার কাঁঠাল গাছ যদি সুষম পুষ্টি না পায় তাহলে কিন্তু আপনার অফ সিজনে কাঁঠালের ফলন কমে যেতে পারে। তাই এই ভিডিওটি নিয়ে এসেছি। যারা সার আগে ব্যবহার করেছেন তারা তো করেছেনই, কিন্তু যারা এখনও চাপান সার হিসাবে কিছু ব্যবহার করেননি তাদের জন্য। তাই যারা এখনও কোনো চাপান সার দেননি তাদেরকে বলবো যে এই ভিডিওটি আপনারা দেখুন, কারণ বর্ষা আসার আগে যে সার যারা ব্যবহার করেছেন সব কিছুই গাছ মেনে নেবে বা গাছ অ্যাবজর্ব করে নেবে, কিন্তু এখন বর্ষা চলে এসেছে, মাটিতে অতিরিক্ত আর্দ্রতা আছে বা রস আছে, তাই এই সময় আপনারা উল্টোপাল্টা সার দিলে কিন্তু আপনার কাঁঠাল গাছের ক্ষতি হতে পারে। আপনাদের বলবো, যারা এখন বা এই সময় কাঁঠাল গাছে চাপান সার ব্যবহার করতে চান তারা রাসায়নিক সারটাকে সম্পূর্ণ এড়িয়ে যান এবং জৈব সার ব্যবহার করুন। এই সময় কাঁঠাল গাছে রাসায়নিক সার ব্যবহার করবেন না, কারণ এই সময় গাছ সম্পূর্ণ গ্রোথের দিকে থাকে, এই সময় গাছের শিকড়ের বৃদ্ধি বেশি থাকে। তাই এই সময় রাসায়নিক সার ব্যবহার করলে আপনার শিকড়ের সঙ্গে সংস্পর্শে এসে রাসায়নিক সারের কারণে আপনার শিকড়গুলি পচে যেতে পারে এবং গাছ দুর্বল হয়ে যেতে পারে। তাই এই সময় আমি দুটি সার আমার কাঁঠাল গাছে ব্যবহার করেছি, সেই সার দুটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। একটি ইন্ডোকেম অ্যাগ্রোর ভূপুষ্টি গোল্ড ও অন্যটি হচ্ছে মানকাইন্ড এগ্রিটেকের ব্লু শিওর। এই সার দুটি যদি আপনি আপনার কাঁঠাল গাছের গোড়ায় প্রয়োগ করেন তাহলে 20-25 দিন পরেই আপনি নিজে নিজেই ফল বুঝতে পারবেন। আমি 20 দিন আগে এই সার দুটি আমার কাঁঠাল গাছে প্রয়োগ করেছিলাম। দেখুন, তার ফলে আপনারা নিজেরাই দেখে বুঝতে পারবেন যে কাঁঠাল গাছের গ্রোথ কেমন, পাতাগুলো কেমন সবুজ হয়ে আছে। এখন আসি এই ভূপুষ্টি গোল্ড ও ব্লু শিওর এই বর্ষার সিজনে কেন আমরা কাঁঠাল গাছে ব্যবহার করব। এই ভূপুষ্টি গোল্ড হিউমিক অ্যাসিড সমৃদ্ধ একটি মাটির স্বাস্থ্যোন্নতকারী পণ্য। তাই এটি গাছের শিকড়ের বৃদ্ধি ঘটায়, মাটির উর্বরতা শক্তি বাড়ায়, এতে পুষ্টি ধরে রাখতে সাহায্য করে, এনপিকে সারের কার্যকারিতা বাড়ায়, ডাল ও পাতার সংখ্যা বাড়ায়, গাছের ট্রেস কমাতে সাহায্য করে, মাটির মধ্যে থাকা উপকারী জীবাণুর সংখ্যা বাড়ায় ও আপনার মাটির পিএইচ মাত্রা কিছুটা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। ভূপুষ্টি গোল্ডের সঙ্গে যে ব্লু শিওর ব্যবহার করেছি এর মধ্যে আছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার ও কপার। বর্ষাকালে কাঁঠাল গাছে ব্যাকটেরিয়া ও ছত্রাকের আক্রমণ বেশি হয়। ব্লু শিওরে থাকা কপার ও সালফার কিছুটা হলেও গাছের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ছত্রাকের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। বর্ষায় অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক সময় গাছ ট্রেসে চলে যায়। ব্লু শিওরে থাকা পটাশিয়াম গাছের কোষকে শক্ত রাখে, যার ফলে গাছকে অতিরিক্ত জলজনিত চাপ মোকাবিলায় সাহায্য করে। ব্লু শিওরে থাকা নাইট্রোজেন গাছের পাতার বৃদ্ধি করে এবং গাছকে সবুজ রাখতে সাহায্য করে। এখানে আমার আছে 60 পিস মোট বারোমাসি কাঁঠাল গাছ, তার জন্য আমি নিয়েছি 40 কেজি ভূপুষ্টি গোল্ড ও তার সঙ্গে মাত্র 250 গ্রাম ব্লু শিওর। এই 40 কেজি ভূপুষ্টি গোল্ডের সঙ্গে 250 গ্রাম ব্লু শিওর ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং প্রত্যেকটা গাছে সমান ভাগে ভাগ করে গাছের গোড়ায় প্রয়োগ করেছি। কাঁঠাল গাছের গোড়ায় সার প্রয়োগ করার আগে চারিদিক দিয়ে 2 থেকে 2.5 ফুট দূরত্ব দিয়ে রিং করে গর্ত কেটে নিয়েছি, কারণ গাছ এখন 2 বছরের বয়স হয়ে গেছে আমার, সেই কারণে একটু দূর দিয়ে গর্ত কেটেছি। কারণ দূর দিয়ে না কাটলে আপনার কাছ দিয়ে গর্তটা কাটলে বিশেষ করে শিকড়গুলির ক্ষতি হবে, তাই জন্য 2 থেকে 2.5 ফুট দূরত্ব দিয়ে গর্ত কেটে নিয়েছি। গর্ত কাটার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, কখনো গর্তর গভীরতা বেশি করবেন না, কারণ যত ভিতরে গভীরতা করবেন তত শিকড়ের ক্ষতি হবে। তাই কোনো রকম যাতে সারটা অন্যদিকে ছড়িয়ে না যায়, যাতে ওই রিংয়ের ভিতরে থাকে, সেই অনুপাতে হালকা করে একটু গভীর করে গর্তটা কেটে নেবেন, যাতে সারটা ওর মধ্যে দিয়ে রাউন্ডে ভালো করে দেওয়া যায়। দেখুন, এইভাবে সারটি আমি দিয়েছি, হালকা করে গর্ত কেটে নিয়ে এইভাবে চারিদিক দিয়ে সারটি রাউন্ডে দেওয়া হয়েছে। সারটি দেওয়ার পরে কোনো রকমে
মাটিটি হালকা করে এর উপর দিয়ে চাপিয়ে দেবেন, যাতে আপনার বৃষ্টি পড়লে বা আপনি সেচ দিলে যেন সারটা ধুয়ে অন্য কোথাও না চলে যায়। কোনো এইভাবে চাপান দিয়ে দেবেন হালকা করে। সার দেওয়ার পরে যদি আপনার এলাকায় বৃষ্টি হয় তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই, না হলে হালকা করে জল দিয়ে দেবেন। এবং খেয়াল রাখবেন যেন এই সময়ে বর্ষা চলে এসেছে, এই সময় যেন কোনোভাবেই কাঁঠাল গাছের গোড়ায় জল না জমে, তার জন্য নালা কেটে জল বের করে দেওয়ার ব্যবস্থা করবেন। আর এই সময় কিছু ডগা চিবিয়ে খাওয়া পোকার আমদানি হয় কাঁঠাল গাছে, তার জন্য প্রতিনিয়ত আপনারা নিম তেল কন্টিনিউ সপ্তাহে 1 দিন করে ব্যবহার করুন, সেই পোকার হাত থেকে মুক্তি পাবেন। তাছাড়াও যদি আপনারা ওই পোকা দমনের জন্য ভিডিও চান তাহলে আমি একটা অলরেডি ভিডিও করে রেখেছি, সেটি এই ভিডিওর শেষে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নেবেন। আর এই 12 মাসি কাঁঠালের জন্য আরেকটি কথা বলবো, যেটি 10 থেকে 12 দিন পর পর অবশ্যই একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করবেন আপনার কাঁঠাল গাছকে সুস্থ রাখার জন্য। বন্ধুরা, এই ছিল বর্ষার সময়ে কাঁঠাল গাছের চাপান সার প্রয়োগের মূল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।